পাতাং রাতের শহর, পাতাং বিচ, বাংলা স্টেট। বাংলা স্টেটে আমরা স্ট্রিট ফুড, সি ফুড মার্কেটটা এখন দেখবো। এখানে প্রচুর সি ফুড পাওয়া যায়। লাইভ জাস্ট এখান থেকে বেছে বেছে অর্ডার দিলেই তারা লাইভ সি ফুড এরকমভাবে আরও বেশ রয়েছে। পুরো মার্কেট জুড়ে লাইভ সি ফুড, পুরো মার্কেটটাই। পাতাং শুটিং র্যাঙ্ক, এখানে শুটিংও হয়। রাতে বিচে নাচ, সাথে রাত বাজে 3টা। পাতাং বিচের সিনারি পুরো থাইল্যান্ডে যেন আসলে রাতের শহর। সবাই খুব এনজয় করে, যে নাচ গান, রিলস। প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি, এশিয়ার পর্যটকের বেশ আছে, ইউরোপ আমেরিকার বেশি। এখানকার আমটা খুব ভালো লাগে, মাঝরাতে বেরিয়েছে আম খাওয়ার জন্য। অনেক বৃষ্টি হয়, একটা আম 100 বাত নেয়, বাংলাদেশি টাকা 350 টাকা। তো সুন্দর পিস করে একটা আলাদা হিসেবে দেয়, কাঠি সহ খাওয়া ভালোই লাগে। বিচের পারে দাঁড়িয়ে ভালো লাগে। দেখতে পাচ্ছি পাতাং বিচ, বাংলা স্টেট। বিষয় শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছি আমরা মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পোশাক পরা। এরা মূলত আমাদের এই পাঠাও বা যারা মোটরসাইকেল চালায় এরা। এবং দেখা যাচ্ছে আমাদের এই যে সিএনজির মতো এগুলো এখানে টুকটুক বলে, টুকটুকও সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। মূলত এগুলোর একটা সিস্টেম এখানে আছে, এত সুন্দর সিস্টেম। এখানে কেউ নিয়ন্ত্রণ করে না সিস্টেমটা, ওরা নিজেরা করে। যেমন আমি দেখাচ্ছি, এই যে একটি বোর্ড, এই বোর্ডের ভিতরে সংখ্যা লেখা এবং এই চাবি যেভাবে ঝুলিয়ে রাখি, এই ধরনের একটি সিস্টেম। ওরা যে যখনই এখানে কেউ আসে সিরিয়াল দেয়, তার নাম্বারটা সে এখানে ঝুলিয়ে রাখে। এই সিরিয়াল অনুযায়ী যেই প্যাসেঞ্জারই আসবে না কেন, কাউকে আগে বললে সে যাবে না, সে ওই সিরিয়াল দেখাই দিবে এবং সবার আগে যে সিরিয়ালটা এখানে জমা রাখছে তার হুন্ডা দিয়েই যাইতে হবে। ঠিক টুকটুকের বেলাও সেম। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল ভাই তারা দাঁড়িয়ে আছে, ওইভাবে একটি নাম্বার ওরা নিজেরাই এখানে বোর্ডে লাগিয়ে রাখছে। বিভিন্ন স্ট্যান্ডে, আমি শুধু এই স্ট্যান্ডে না, বিভিন্ন স্ট্যান্ডে দেখছি, মানে প্রত্যেকটা মোড়ে যেখানে যেখানে সিএনজি টুকটুক এবং এই মোটরসাইকেল দাঁড়ানো আছে, সেই জায়গায় এই সিস্টেমটা তারা ফলো করছে। এখানে এই সিস্টেমটার জন্য আলাদাভাবে কাউকে কোনো দায়িত্ব দেওয়া নাই, জাস্ট একটা বোর্ড লাগানো, আর ওদের কাছে সবার কাছে একটি করে কার্ড থাকে, ছোট করে কার্ডটা এসে এখানে তারা রেখে দেয়। কত অসাধারণ সিস্টেম। যেমন নাই কোনো রাস্তায় কোনো ট্রাফিক, শুধু লাইট ব্যবস্থায় যথেষ্ট, তেমনি মোটরসাইকেলওয়ালা, টুকটুকওয়ালা কেউ কোনো মানে কারোর উপর কোনো আক্ষেপ নাই, রাগারাগি নাই, পাশাপাশি নাই, আগে পরে ধাক্কাধাক্কি কিচ্ছু নাই। মানে এগুলো আসলে অনেক শেখার আছে, দেখলেই ভালো লাগে।
দারুনায়ক থেকে কলম্বো যাচ্ছি হাইওয়ে ধরে, শ্রীলঙ্কার হাইওয়ে। ড্রাইভার ভাই বলে নিল যে হাইওয়ে ধরে গেলে 300 রুপি বেশি লাগবে, সেটা আমাদের দিতে হবে। সেই শ্রীলঙ্কার লোটাস টাওয়ার। শ্রীলঙ্কায় রাত 12টার পরে কলম্বোর একটা স্টেটে এখানে বেশ অনেকগুলো দোকান, বাইরের সাইডে অনেকগুলো দোকান আছে, নিয়ে একটি ফুড হলের মতো। এখানে আমরা ওই সিওলোতে সি ফুড খেলাম, ওটা বেশ ভালো ছিল। হুজুরা সবসময় একটু বেশি দিই, বাহুবলী। নাইস। তবে শ্রীলঙ্কার কালচার, শ্রীলঙ্কার পরিবেশ, শ্রীলঙ্কার সব কিছু একেবারেই ভেরি ডিফারেন্ট, খুবই আলাদা থাইল্যান্ডের থেকে। এখানেই কিছুটা জমজমাট, বাইরে গেলে অনেক জায়গায় গাড়ি, সিএনজি, অটোরিকশাও নেই, বন্ধ হয়ে গেছে। রাতের কলম্বো, এই বাম্বার ভেতরেই আমরা ডিনার করলাম। আসলে কলম্বো শহর একদমই ঢাকার মতোই, মনে হচ্ছে যে ঢাকাতেই বনানী বা গুলশানের সাইডে কোথাও আছে। একদম মানে গাড়ি ঘোড়া, সিএনজি ম্যাক্সিমাম 95%ই মিলে যায়। শুধু রাস্তায় ট্রাফিক ছিল না, ওরা লাইটিং দেখে চলাফেরা করে। আর আমাদের দেশে রাস্তায় মোড়ে মোড়ে ট্রাফিক, তারপরেও জ্যাম লাগে।